আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই যার যার জায়গা থেকে ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থতা এটা এমন একটা জিনিস, যে মানুষ সুস্থ না থাকে সে বলতে পারে সুস্থতা কত বড় নিয়ামত। অসুস্থ হলে বোঝা যায় শরীরের কন্ডিশন যখন খারাপ, যখন আপনার শরীর দুর্বল হয়ে যাবে, ঠিক আছে, আপনি যখন চলতে ফিরতে পারবেন না, খাইতে পারবেন না, ঘুমাইতে পারবেন না, হ্যাঁ, আপনার সময়টা কাটাইতে অনেক কষ্টকর হবে, ঠিক আছে। শরীর ভালো থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে আপনার সব কাজে ফোকাস দিতে পারবেন। আপনি যেই কোনো কাজ করে সাকসেসফুল হতে পারবেন যদি আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো মানের থাকে। তাহলে আপনি অবশ্যই এই ভালোভাবে সব কিছু মেনটেন করতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রথমে বলবো, আপনারা শুক্রিয়া যাপন করবেন আল্লাহ তালার কাছে, বেশি বেশি শুক্রিয়া যাপন করবেন। আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আল্লাহ আপনার কাছে হাজারো লাখো কোটি শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই দেখা যায় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে চাই না, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দেন না। সুস্থতার নিয়ামত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটি নিয়ামত। সর্বসদা যেখানে থাকেন, যেভাবে থাকেন, আল্লাহ তাআলার কে বেশি বেশি স্মরণ করুন। আল্লাহ তাআলাকে বেশি বেশি আপনি বেশি বেশি জিকির করুন, বেশি বেশি আমল করুন, বেশি বেশি আপনি যে আমলগুলা করলে আপনি উপকৃত হবেন, আপনার জন্য পরকালে কল্যাণকর হবে, এমন আমল আপনি করবেন, তাহলে দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। এতটুকু আমি সাজেস্ট করব। আপনারা অবশ্যই অবশ্যই সুস্থ থাকা অবস্থায় বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে ভালো রাখছেন। আল্লাহর কাছে বেশি বেশি শুক্রিয়া যাপন করবেন, আল্লাহর কাছে বেশি বেশি আল্লাহর কাছে মুনাজাতের মাধ্যমে প্রার্থনা করবেন, চাইবেন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ফরিয়াদ করেন। দেখেন আমার এখানে সব কিছুই আছে, আমি কিন্তু কাজ টাজ করি, এই যে আমি শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে, তো আমি সুন্দরভাবে আছি। তো আপনারা সর্বসদা সুন্দরভাবে কাজ করবেন। এই যে দেখেন আমি একটা চ্যানেলের কাজ করতেছি, কাজ চলমান আছে। তো আপনারা রেগুলারলি ভালোভাবে কাজ করবেন, কাজ করলে সফলতা পাবেন। হ্যাঁ, আপনি সুস্থ থাকা অবস্থায় শুক্রিয়া যাপন করবেন, আবার অসুস্থ থাকা অবস্থাও শুক্রিয়া যাপন করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুস্থতার দোয়া করতে পারেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে পারেন। তো আমি আপনাদেরকে এতটুকুই সাজেস্ট করব, আপনারা অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বেশি বেশি শুকরিয়া যাপন করবেন, বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকবেন। দেখবেন আপনার জীবনে সফলতা ইনশাল্লাহ আসবেই আসবে। তো এই ছিল আমার এই মূল ভিডিও, সুস্থতা নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সুস্থতা রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম।